আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, বান্ধবীরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে, যে আমার ফ্রিজে আগে আমি বুঝতাম না, পলিথিন ভরে ভরে সবজিগুলো রাখতাম ফ্রিজের ডয়ারে, সবগুলো অল্প কিছুদিনে নষ্ট হয়ে যাইতো। তো আমার সবজি সবগুলা পলিথিন ভরে ভরে রাখতাম, আমি নষ্ট হয়ে যাইতো। তো এখন আমি একটা বুদ্ধি বের করলাম। এই যে দেখেন, এখন আমি আমার ছেলের একটা পুরাতন জ্যাকেট নিয়ে, টি শার্ট আর কি নিয়ে আমি ডয়ারটাতে দিলাম। এখন এখানে আমি এই যে দেখছেন এভাবে রাখলাম। আমি অবশ্য আগে ট্রাই করে দেখতেছি যে আসলে না, সবজিগুলো অনেক তাজা থাকে, অনেক ভালো থাকে। আগে যে নষ্ট হয়ে যাইতো, এখন এরকম আর হয় না, কারণ আমি আগে তো বুঝতাম না, পলিথিন ভরে রাখতাম। এখন পলিথিন থেকে আমি খুলে সবজিগুলো রাখি। এই যে এখানে আমি তিতা করলা রাখলাম, তারপর কচুর কাঠ রাখলাম, এই যে পেঁপে রাখলাম। তো এগুলো আমি আগে ট্রাই করে দেখছি, নষ্ট হয় না। আগে যে আমি পলিথিনে রাখতাম তখন নষ্ট হইতো, এখন কিন্তু আর নষ্ট হয় না। এই জিনিসটা আপনাদের সাথে এই জন্য আমি শেয়ার করলাম। আপনারাও এইভাবে রেখে দেখবেন, আর এই জিনিসগুলো নষ্ট হবে না ইনশাআল্লাহ। কারণ এখন আমার অনেক দিন পর্যন্ত আমি এগুলো ফ্রিজে রেখে খাইতে পারি। কারণ প্রতিদিন তো আর বাজারে যাওয়া সম্ভব না, আমি মহিলা মানুষ। তা আমি একদিন বাজার করে প্রায় 10-12 দিন বা 15 দিন চলে যায় সবজি। তো এদিকে আমি চলে আসলাম রান্নাবান্না করতে। এখন আমি এখানে রুই মাছ দিই, রুই মাছ ভাজা করতেছি, হাফ ভাজা করব। রুই মাছ হাফ ভাজা করে তারপরে আমি সবজি রান্না করব, মানে কচু রান্না করব আর কি। রুই মাছ দিয়ে কচু রান্না করব আজকে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখন আমি রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ময় মশলা সবগুলো দিয়ে দিলাম। এগুলা একসাথে আমি তেলে ভাজা করব। তো আমার কাছে কচুর কাঠ দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করলেও স্বাদ লাগে, ডাল দিয়ে রান্না করলেও স্বাদ। আপনারা যদি না খান তাহলে খেয়ে দেখিয়েন, কিন্তু ডাল দিয়েও স্বাদ আছে। কচুর কাঠটা আমি অবশ্য কচুর মাথাটা রান্না করতেছি আজকে। আর কচুর গোড়াটা কিন্তু অনেক শক্ত, এটা ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এই কচুর মাথা এটা নরম, এটা আমি মাছ দিয়ে রান্না করতেছি। এই যে দেখেন, এটা আমি মাছ দিয়ে রান্না করব, কারণ আমি প্রায় মাছ দিয়ে রান্না করি। কচুর মাথা এটা নরম, এই জন্য আমি প্রায় মাছ দিয়ে রান্না করে খাই, অনেক স্বাদ আছে। আবার কচু দিয়ে কেউ কেউ দেখি গরুর মাংস দিয়েও রান্না করে, যার কাছে যেরকম ভালো লাগে আর কি। আমার কাছে অবশ্য গরুর মাংস দিয়ে ভালো লাগে, কারণ আমি একদিন আমার বোনের বাড়িতে খাইছিলাম, স্বাদ লাগছে। গরুর মাংস দিয়ে আপনার কচু দিয়ে রান্না করছে, তাও স্বাদ লাগছে, খারাপ হয় নাই। যে আমি এখন মাছটা দিয়ে দিলাম। এদিকে আমি তিতা করলা ভাজার জন্য এখানে তেল আর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো ভাজা করতেছি। আজকে দুপুরে খাওয়া হলো যে আমার কচু দিয়ে মাছ দিয়ে রান্না, তিতা করলা ভাজা। তিতা করলা ভাজা আমার ছেলেও খায় না, আমি খাই, আমার বাবা খায়, আমার ছেলে খায় না, আর মাও খায় না। তো আমরা দুজনেই খাবো তিতা করলা ভাজা, এই জন্য আমাদের দুজনের জন্য তিতা করলা ভাজা করতেছি। আমার মশলাগুলা তেলে ভাজা হয়ে গেছে। আমি এখন যে তিতা করলার সাথে একটা দুইটা আলু দিছি, না হলে বেশি তিতা লাগে। একটা দুইটা যদি আলু দিই তাহলে তেমন একটা তিতা লাগে না, এই জন্য আমি তিতা করলার সাথে আলুটা অ্যাড করে দিই। তো এইদিকে আমার মাছ কচু রান্না করা শেষ, এদিকে আমার তিতা করলা ভাজাও শেষ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।